নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো ডিম আলু কষা। এই রেসিপিটা সকলেই বানাতে পারে, তবে আমি যেভাবে বানাচ্ছি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, এটা জলে সেদ্ধ করে নেব। জলে এটা সেদ্ধ করার সময় আমি দিয়ে দেবো অল্প নুন আর তেল। তাতে করে যেটা হবে, ডিমটা কিন্তু খোসাটা ছাড়ানো খুবই ইজি হয়ে যাবে। আমি এটা 10 মিনিট সেদ্ধ করে নেব। প্রথমে জলে 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে আমি গরম জলের মধ্যে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ডিমগুলো তুলে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এবার জল থেকে তুলে নিয়ে আমি এবার খোসাটা ছাড়িয়ে নেব। দেখবেন কত সহজেই কিন্তু খোসাটা ছাড়ানো যাচ্ছে। আস্তে আস্তে অল্প অল্প করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন খুব সহজে এটা খুলে যাবে। সব কটা ডিমকে এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে আমি দেখাবো যে দেখুন এটা কত পারফেক্ট খোসা ছাড়ানো হয়েছে। গা থেকে কিন্তু একটু ডিম উঠে আসেনি। এবার আমি ডিমটাকে নুন আর হলুদ মাখিয়ে ডিমটা ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম, একটা সুন্দর ভালো কালার আসে তাহলে। নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ ডিমে ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেলে পরে আমি ডিমটাকে সর্ষের তেলে ভেজে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো ছেড়ে দেব। ডিমটাকে আমি লাল করে ভেজে নেব। সব কটা ডিম একবারে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে ফেলবো। দেখুন একটু হলুদ বেশি দেওয়াতে কিন্তু এর কালারটা অনেক বেশি ভালো লাগছে দেখতে। এবার আমি নুন হলুদ মাখানো আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকেও আমি লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, প্রথমে ওটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় এতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। প্রথমে পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ বাটা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম, এটা এবার ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে তেলে মিশিয়ে নিয়ে এটাও আমি 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। ডিমে আদার থেকে রসুন বাটাটা বেশি দিলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে, তাই আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর 1 চামচ দিয়ে দেব আদা বাটা। রসুন বাটাটা আর একটু আছে যেটুকুনি সেটুকুনিও দিয়ে দিলাম। এবার সব কাঁচা মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে, নইলে কিন্তু ঝোলে একটা কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধ থেকে যাবে, সেটা ভালো লাগবে না খেতে। একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি।
মশলাটা দেখুন অনেকটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, আমি একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি। এই সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা লো করে রাখবেন, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। ফ্লেমটা লোয়ে রেখেই আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আলুটা যেহেতু ভাজা আছে, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি 2-3 মিনিট মতন ঝোলে এটা ফুটিয়ে নেব। 3-4 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আলুটা গলে গেছে। আলুটা গলে যাওয়ার পরে আমি ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। অনেকে চাইলে সবশেষে একটু গরম মশলা দেন, কিন্তু আমার ডিমের ঝোলে কিন্তু গরম মশলার স্বাদটা ভালো লাগে না, আমি তাই অ্যাড করিনি। এটা গরম মশলা ছাড়াই ডিম কষাটা অনেক বেশি সুস্বাদু হয়। ভাজা ডিমটা দেওয়ার পরে 1 মিনিট মতন এটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার নুন মিষ্টি চেখে গ্যাসটা অফ করে দেব। দেখুন এটা রেডি।